আসলে তোমার মাঝে একটা ছোট্ট ভয়েস ভিডিও নিয়ে তা আজকে অন্যরকম ভিডিও দিতে পারছি না, তাই ভয়েস ভিডিও দিচ্ছি। এই কলা গাছের ভিডিও নিয়ে কিছুটা দু চার কথা বলবো। এই কলা গাছের গুলো আমাদের খুবই কাজে লাগে, উপকারী জিনিস। কারণ এই পাতা অনেকে জায়গায় বা আগে কলা পাতায় করে মানুষ ভাত খেত, এখন শৌখিন হয়েছে, বিভিন্ন রকমভাবে খায়। আবার এই কলা গাছের শাঁসগুলো বা খোসাগুলো সেগুলো পুজোয় লাগে, অনেক অনুষ্ঠান বাড়ি লাগে। আবার আবার দেখো বন্ধুরা, এই দেখো কলা গাছ হয়ে আছে, কলাটা হয়ে আছে কত সুন্দর। এই গাছটা কত সুন্দর লাগছে। এই কলাটা খুবই উপকারী জিনিস। এইটা যখন কলাগুলো হয়ে যাবে তখন গাছটা কেটে ফেলে দেয়, ভেতরে যে শাঁসটা আছে সেটা আমাদের কাজে লাগে। আমরা সেটা থোড় বলি এখানে, তোমাদের অনেক কী বলে জানি না, যদি হয় কোনো প্রয়োজন। তো এইগুলো খুবই উপকারী জিনিস। তা এইটা সবারই ভালো লাগে, কিন্তু বন্ধুরা দেখো এইসব গাছগুলো যখন আমাদের কাজ যখন হয়ে যায় তখন আমাদের এখানে উৎসবে ছোটো ছোটো ইচ্ছা মতো কেটে ফেলে নষ্ট করে দিই। তো এগুলো আমরা কেন করি? এগুলো যাতে না করি আমাদের খুবই ভালো হবে। এটা আমাদের সব কিছু খাবার দাবার সব কিছু দেয়, এদের আমরা অযত্ন করতে পারি না। এদের কিন্তু কথা বলার শক্তি হয়তো নেই, আমরা বুঝতে পারি না, কিন্তু এরা তো ওদের জীবন আছে, এরা বুঝতে পারে। তাই তুমি অন্যের যখন ক্ষতি করছো তোমারও ক্ষতি হবে। এই গাছগুলো যখন আমরা কেটে ফেলে দিই তখন দেখেছো আমাদের প্রকৃতি কীরকম হাহাকার করে, কীরকম গরম পড়ে, কীরকম বৃষ্টি পড়ে, ঝড় হয়, তুফান হয়। তো এইগুলো থেকেই অনেক অনেক ক্ষতি হয়। এগুলো যদি আমরা না করি আমাদের খুবই ভালো হবে। পারলে আর দু চারটে গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে আমাদের রেখে দেওয়া দরকার। তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন হলো, একটু বড় হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। ভিডিওটা লাইক কমেন্ট করে যদি ভালো লাগে। জায়গায় নতুন তুমি যেতে গেলে সেখানে তোমার ঠকতে হবে, ঠকে শিখতেও হবে। আবার তুমি যদি নতুন কোনো কিছু কাজ শুরু করতে যাও সেখানে ঠকে শিখতে হবে, লাভ হবে, লস হবে, সব কিছু হবে। তো এইভাবে যদি আমরা যদি আমাদের পোস্টগুলো করি, বারবার বিরক্ত লেগে যায়, এত ভিডিও পোস্ট করছে কিচ্ছু হচ্ছে না, বারবার অল্প ভিউজ হচ্ছে, এ হচ্ছে, কিছু আর্নিং করতে পারছি না, কীভাবে আমাদের ইনকাম হবে? তা বন্ধুরা ওই বললে আফসোস করলে কখনো হবে না, তোমার কিচ্ছু হবে না। তুমি সবসময় তোমার কাজটা মন দিয়ে করে যাবে, এক সময় না এক সময় ঠিক হবে। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। যারা দেখো কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যখন কোনো পরীক্ষা দিয়ে, প্রথমে তো পরীক্ষা দিয়ে তারা এসছে, আস্তে আস্তে তারপর একটা জায়গায় গেছে, সেই জায়গাটা তৈরি করতে তাদের তো সময় লেগেছে, তবে তো তারা বারবার পরীক্ষা দিয়ে তবে তো তারা ভালো জায়গায় গেছে। তাই সেই রকমভাবে আমাদের কাজ করতে গেলে আমাদের সবসময় ভালো জিনিসটা সবসময় দিয়ে যেতে হবে। আমাদের এর থেকে হাহুতাশ করলে হবে না, সময় সবসময় কথা বলবে, এই সময়কেই উপর ছেড়ে দিতে হবে। আমাদের কাজগুলো আমাদের সবসময় করে যেতে হবে। দেখবে এক সময় না এক সময় তোমার ভিডিও ভাইরাল হবে। অনেক ভিডিও করার পর তবে তোমার ভিডিওটা ভাইরাল হয়, অত সহজেই একটা ভিডিও ভাইরাল হয় না।